আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি গাজীপুরের বিখ্যাত কালাভুনা বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে ঐতিহ্যবাহী কালাভুনা পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। তো আপনার তো অনেক নাম ডাক সারা আচ্ছা, গাজীপুরের বিখ্যাত কালাভুনা আপনার। তো আসলে আপনার আগে লোকেশনটা একটু যদি বলে দিতেন। লোকেশনটা হইল আপনি বাইপাস থেকে আসলে আপনি মিরার বাজার রোডে বাইপাস থেকে 4 কিলোমিটার আসলে হাতের বাম পাশে একটা রোডের সাথেই বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আর মিরার বাজার থেকে আসলে 5 কিলোমিটার আসলে মিরার বাজার থেকে রেল লাইনটা পার হয়ে হাফ কিলোমিটার আসলে হাতের ডাইন পাশে। আর বোট বাজার থেকে আসলে আচ্ছা, যে কোনো অটোলাকে বললে হবে, বলে ময়দান বাইপাস যান। তো বাইপাসে নামাজি রোডটা পার হয়ে উত্তর পাশে আসলেই বিসমিল্লাহ রেস্টুরেন্ট। তো আমরা এখানে কি কি আইটেম পাবো? এখানে পাইবেন মূলত এনে খাবার হইলো প্যাকেজ খানা। আচ্ছা, প্যাকেজ খানা অর্থ হইল আপনি ভর্তা পাবেন, ভাজি পাবেন, ডাল পাবেন, সালাদ পাইবেন, আনলিমিটেড ভাত, চালো বোনা, খাবার পর 1 গ্লাস দই। খাওয়ার পর 1 গ্লাস 1 গ্লাস দই, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ভাত, ডালও আনলিমিটেড। ডালও আর আনলিমিটেড। আপনার সালাদটা নাকি খুবই বিখ্যাত। সালাদটা স্পেশাল সালাদ। এটা আমি সালাদ দিয়েই 1 প্লেট ভাত খেতে পারবেন। আচ্ছা, তো প্রতিদিন কিরকম যায় আনুমানিক? 4 মণ 5 মণ এরকম ছিল। 4 মণ 5 মণ এরকম যায়। তো যাক, আলহামদুলিল্লাহ সেল ভালো হচ্ছে। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, আপনার যেমন ঢাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে, আইসা তারা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে বলে আঙ্কেল খাবার ঠিক আছে। আচ্ছা কাকা, আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে, সবাই জানতে চায় যে আপনার হোটেলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হোটেলের খাবার আরম্ভ হয় সকাল 10:30 থেকে। সকাল 10:30। সকাল 10:30 থেকে আরম্ভ হইব রাত্র 12টা পর্যন্ত। আচ্ছা, রাত্রে 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত। এর ভিতর কি রান্না হচ্ছে? রান্না একটার পর একটা সিরিয়ালে মাংস নামতেছে, সব গরম হয় না, ঠান্ডা কোনো হিসাব নাই। ঠান্ডার কিছু নেই? ঠান্ডার কোনো হিসাবই নেই না। সকাল 10:30 থেকে খাবার আরম্ভ হইব, রাত 12টায় বন্ধ হইব। আচ্ছা আচ্ছা। তো এই তো চলে আসলাম রান্নাঘরের দিকে। বিসমিল্লাহর সেই বিখ্যাত কালাভুনা দেখো। এটা মাত্রই রান্না হলো, মাত্র নামানো হলো এখানে। তো এই তো সেই বিখ্যাত দইয়ের জন্য দুধ ঢালা হচ্ছে। তো প্রতিদিন কিরকম দুধ লাগে? 100 থেকে 190 প্রত্যেকদিন। আর আমি মনে করেন একটু বেশি, আবার চাপ হইলে একটু বাড়ায়। আচ্ছা আচ্ছা। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এখানে সব লাকড়ির চুলায় রান্না হয়। তো এটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার, এখানে কোনো গ্যাসের চুলা বা কিছু ইউজ হয় না। তো এই জন্য খাবারের টেস্টটা আরো বাড়ে। তো আর এই যে সেই দইয়ের জন্য আর কি দুধগুলো জ্বালানো হচ্ছে। তো এই যে ড্রাম থেকে দুধগুলো ঢালা হচ্ছে, তো প্রচুর তাপ, আসলে সামনে যাওয়া যায় না। আর আর প্রতিদিন কিরকম দই যায়? 400-500 দই। খাওয়া দাওয়া শুরু করবো। তো আইটেম আসলে কি কি, এখন কি খাবো? আইটেম এখন খেতে পারবেন, সাদা ভাত থাকবে, আচ্ছা, সাদা ভাত দিলেন, কালো ভুনা, সালাদ, আলু ভর্তা, করলা ভাজি, ডাল, আর শেষে একটা দই। শেষে দই দিবেন। আচ্ছা, গরুর মাংসটা কয় পিস দিচ্ছেন? গরুর মাংসটা 8 পিস দেবো, 8 পিস। আর ভাত, ডাল আনলিমিটেড 300 টাকা প্যাকেজ। জি, 300 টাকা প্যাকেজ। শেষে একটা দই পাচ্ছেন। শেষে একটা দই পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে দেন, খাওয়া দাওয়া শুরু করি। ওকে, আমাদের 2 প্লেট দেন। জি তো আচ্ছা। খেয়ে দেখি কেমন। আমাদের খাওয়া দাওয়া সেই বিখ্যাত কালাভুনা দেখাও। এটাই হচ্ছে সেই গাজীপুরের ময়রানের বিসমিল্লাহ হোটেলের সেই বিখ্যাত কালাভুনা, বিসমিল্লাহ রেস্টুরেন্টের কালাভুনা। তো এই যে এই ভাই আমাদেরকে খাবার সার্ভ করলো। তো আসলে কারেন্ট নাই, এই জন্য পুরাটা অন্ধকার আর কি। আচ্ছা, যেটা জিজ্ঞেস করতেছিলাম, তো এখানে কয় পিস আসলে মাংস দেওয়া হচ্ছে? আমাদের প্যাকেজের রুলস হলো 8 পিস। আচ্ছা, প্রথম 6 পিস, এর মধ্যে 1 পিস হাড়, পরবর্তী টাইমে 2 পিস। এবং মাংস পাক করতে করতে যখন নাকি মাংসর সাইজটা চিমে যায়, মানে ছোট হয়ে যায়, তখন তো আর 6 পিস দিলে হইব না। তখন ওই পরিমাণে মিলাইতে গেলে তখন প্রথম দেখা যায় 8 পিস যায়, পরে 2 পিস যায়, বা 7 পিস যায়, পরে 2 পিস, মানে এভারেজে 7-8 পিস। 7-8 পিস। জি জি, না, কোয়ান্টিটি তো piece থাকে। আলহামদুলিল্লাহ খুবই। এরপর আবার 2 পিস পাবেন।
আর এই যে সালাদের ব্যাপারটা, এটা আমি সবাই থেকে শুনেছি যে সালাদটা নাকি আপনাদের খুবই খুবই বিখ্যাত। এই সালাদ দিয়েই নাকি এক প্লেট ভাত খেয়ে ইনশাল্লাহ খাইতে পারবেন। এক প্লেট আলুর ভর্তার, শুধু আলুর ভর্তা দেখায় দেখেন, এক প্লেট ভাত খাই ফেলতে পারেন, কালো বোনা লাগবে না। কালো ভুনা লাগবে না, আলুর ভর্তা সালাদ। সালাদ তাহলে তো আসলে খুবই ভালো। আমি তো বলবো ভালো, কিন্তু এখন আপনি খাইয়া দেখেন। খাইয়া দেখবো, আগে খাইয়া দেখেন। অবশ্যই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এই তো খাওয়া দাওয়া শুরু করি এখন। তো এটাই হচ্ছে আলু ভর্তা, সেই বিখ্যাত হোটেলের আলু ভর্তা। তো খেয়ে দেখি কি অবস্থা, চলুন। আলু ভর্তা ভালো, আসলে সরিষার তেল ইউজ করা তো স্মেলটা গুড, অবশ্যই ট্রাই করবেন। তা এখন সেই বিখ্যাত কালা ভুনাটা খেয়ে দেখি কি অবস্থা। এই সেই বিখ্যাত পিস খুবই ভালো, বড় আছে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 8 পিস দেওয়া হয়েছে। তো এটা তো অনেক, আসলে 300 টাকা প্যাকেজ হিসেবে আপনারা ডাল পাচ্ছেন, এই সেই ডাল, সালাদ, ভাজি। তো ট্রাই করি মাংসটা একটু। টেস্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো কালা ভুনার টেস্ট। শুধু কালা ভুনা দিয়ে ডাল ছাড়া 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তারপর ভর্তা আছে, আসলে 300 টাকা প্যাকেজ হিসেবে অনেক ভালো। তো এই যে সেই বিখ্যাত কালা ভুনা। তা আসলেও এটা হচ্ছে যে শুধু কথায় না, যে কথায় আছে না যে এটা কালা ভুনা, ওইরকম না। তো এই যে পুড়তে পুড়তে, আসলে লাকড়ির চুলায় পুড়তে পুড়তে এই যে কতটা জুসি জুসি, কতটা সুন্দর হয় কালা ভুনা। তো এই যে শুধু কথায় না, যে আসলে কথায় না যে এটা কালা ভুনা। তো এই যে দেখুন কি পরিমাণ, কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, শুধু কথায় না কাজেও আসলে খুবই ভালো কালা ভুনা। খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া মানে কি বলবো, যথেষ্ট ভালো ছিল। গরুর মাংসটা, তারপর হচ্ছে আপনার কি ছিল, ভর্তা, আলু ভর্তা, করলা ভাজি, ওই সরষের তেলের যে স্মেলটা ছিল, ওই স্মেলে আসলে 2-1 প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। জি। আর গরুর মাংসের স্মেল, কালা ভুনার, ওইটা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এভারেজ, কোনো কথা বলার নাই। অবশ্যই আসবেন, ট্রাই করবেন। আর শেষে একটা মাঠা দেয়, হয় দই দেয়, না হলে মাঠা। না হলে মাঠা। আচ্ছা, এটা এই মাঠাটা আসলে ট্রাই করে দেখি কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ মাঠাটা যথেষ্ট ভালো। একটা দই, সাথে একটু লেবু থাকে, লেবু থাকবে বিট লবণ দিয়ে, মানে এটা অসাধারণ। আপনারা যদি রোদ থেকে দুপুর বেলা আসে তাহলে আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট ভালো লাগবে। এটা মনে করেন আমরা যদি কেউ দই না খায় তাহলে এটা দেই, কেউ যদি বলে যে আমাদেরকে মাঠা বানায় দাও, কিন্তু অতিরিক্ত যদি ভিড় থাকে, দোকানে চাপ, তখন আসলে দেওয়া হয় না। কিন্তু চাপ না থাকলে ফ্রি সময় আমরা এটা বানায় দিই মাঠাটা, যদি কেউ বলে আর কি। না আসলে দইটাও খাই নাই, দইটা খেয়ে দেখি। দইটাও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু দই যদি মাঠার হিসাব করি, মাঠাটা বেশি ভালো লাগে আমার কাছে। দই থেকে মাঠার স্বাদটা একটু বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে। দইও যথেষ্ট ভালো, বাট মাঠাটা আরো বেশি ভালো। তো আসলে অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন যে মাঠা খাবেন। যদি ভিড়ও থাকে, একটু চেষ্টা করবেন যে দর্শকদেরকে মাঠা দেওয়ার জন্য। জি, ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আসলে মাঠায় কি কি দেন? মাঠায় লেবু, হ্যাঁ, বিট লবণ, আর যেই দইটা থাকে হালকা একটু পানি দিয়ে, ঠিক আছে, ভালো করে ঝাঁকিয়ে তারপর আর কি এটা প্রসেসিং করে সামনে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে মাঠাটা। তো চেষ্টা করবেন যারাই আসে যাতে মাঠাটা অন্তত দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। তো ভাইয়ের পরিচয় ওই সময় আসলে কথা হয়েছে, ভাই আপনার পরিচয় তখন দেন নাই। না ভাই, আমি কারোর পরিচয় দেই না সহজে ভাই। ভাই হচ্ছে গিয়ে এই যে কালা ভুনা ঐতিহ্যবাহী আসগর কাকা, আশকর কাকার ছেলে। তো এই প্রতিষ্ঠানের মালিকই আর কি। আমি পরিচালনা করি আব্বুর সাথে থেকে, কাকার সাথে আসলে ভাই পরিচালনা করে। তো আসলে যেই ব্যাপারটা এখন জানতে চাচ্ছিলাম, তো আপনাদের এই ব্যবসা আসলে কতদিন ধরে? 2010 সাল থেকে আমাদের এই ব্যবসা চালু হয়েছে। আচ্ছা,
আব্বু কষ্ট করে এই ফার্স্টে মনে করেন গুলগুলা সিঙ্গারা এগুলা দিয়া আচ্ছা আব্বু চালু করছে, আলহামদুলিল্লাহ 14 বছর চলে রানিং। আর হচ্ছে গিয়ে ভাইরাল হইছেন কতদিন বা কত বছর? ভাইরাল হয়েছে 3-4 বছর। 3-4 বছর। জি জি যাক আলহামদুলিল্লাহ। তো শুনলাম তো প্রতিদিন নাকি 5-6 মণ গরুর মাংস লাগে। জি আলহামদুলিল্লাহ 200 কেজি, 220, 250 কেজি। যেদিন বন্ধের দিন যাবো আলহামদুলিল্লাহ 280 কেজি পর্যন্ত যাইবো। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক আসলে। আপনাদের দোয়ার ভালোবাসা ভাই, সকলের না, দোয়ার অবশ্যই। ভালোবাসা। না, আবার অনেকে ভাবতে পারে যে এই যে ভিডিওটা করলাম, অনেকে হয়তো ভাবতে পারে আপনি আমাকে টাকা দিয়ে আনাইছেন, ইম্পসিবল, আমি টাকা দিয়ে কাউকে আনি না ভাই। ভাবতে পারে যে এটা পেইড প্রমোশন কিনা। না 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 ভাইয়া, আসলে এরকম কিছুই না। আমার ভালো লাগা থেকে আমিও অনেকগুলা ভিডিও দেখছি, আর আমিও আমার ফ্রেন্ড সার্কেল থেকে শোনা যে না খাবার নাকি খুবই ভালো, তো আমিও ভাবলাম একটু ট্রাই করে যাই। তা আলহামদুলিল্লাহ আমার মনের মতো খাবার পেয়েছি, তো যথেষ্ট ভালো হয়েছে। তো এভাবেই আসলে আমরা চাই যে এভাবেই চলুক। আপনাদের দোয়ার ভালোবাসার সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ চেষ্টা করব ব্যবসাটা আরো দূর নিয়ে যাওয়ার জন্য, আপনাদের তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য ভাই। আর আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের দর্শকদের, ক্যামেরার দিক। আমার নিউ বিসমিল্লাহ কালাবুনা রেস্টুরেন্টটা ময়রান বিশ্ব রোডে স্থাপিত। যদি আপনি গাজীপুর চৌরাস্তা থেকে আসেন তাহলে বাইপাস থেকে যে কোনো অটো লাগে বললেই হইব, আমি ময়রান কালাবুনার দোকানে যাব। নাম বলতে হইব না, খালি বলবেন কালাবুনা যাব, ইনশাআল্লাহ আপনারে নিয়ে আসবে। যদি মিরের বাজার থেকে আসেন তাহলে যে কোনো অটোলারে বললেই হইব, তো খালি কালাবুনাতে যাব। তো ঠিক আছে, আচ্ছা ভালো লাগলো কথা বলে, আবার হয়তো বা কোনো এক সময় দেখা হবে। ইনশাআল্লাহ আইসেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তো আবার দেখা হবে হয়তো বা নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।